আসসালামু আলাইকুম প্রিয় গাইস, সবাই কেমন আছেন? আমরা এখন বাগেরহাট থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা বাগেরহাট থেকে বাগেরহাট পর্যন্ত আশেপাশে যতগুলো বাড়িঘর সব প্লাবিত হয়ে গেছে, রাস্তাঘাট পানির নিচে নিমজ্জিত হয়ে গেছে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও চিত্রে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখুন যে আসলে বাগেরহাট থেকে বাগেরহাট পর্যন্ত রাস্তাঘাট, মানুষের বাড়িঘরের কি অবস্থা। তো এখন আমরা রয়েছি সামনে বোঝা যাবে না অবস্থা। এখনো মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে আসতেছে। দেখুন কি অবস্থা মানুষ এখন অনেক জায়গায় পানিতে ডুবে আছে। তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখার চেষ্টা করবো কি অবস্থা এলাকার আশেপাশে। দেখুন এই দোকানপাটগুলো ডুবে গেছে। আমরা এই মুহূর্তে আছি ব্যাকের বাজার রজুসাদার বাড়ির সামনে। বাড়ির সামনেও যে পানি ডুবে গেছে। তো আমরা এখন দেখতেছি যে দেখুন মানুষ কি আকারে আসতেছে গাড়ি যোগে বিভিন্ন জায়গা থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে। ইমামউদ্দিন বাদল সাহেবের বাগান বাড়িও দেখে ডুবে গেছে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের ব্যাকের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদের বাড়ি সেটাও ডুবে গেছে। তো এখন আমরা তৈল ব্যাপারী বাড়ি থেকে করামিয়া আসতেছে। ওকে, তো আমরা আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। দেখুন আসলে মানুষ কত কষ্ট করতেছে, কত কষ্ট করে মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে। তো এখন আসলে এই গাড়িটা না হলে আমরা সামনে এগোতে পারবো না। তো সেজন্য আসলে আমরা অপেক্ষা করতেছি, গাড়ি দুইটা আসতেছে, গাড়িগুলো পার হোক। কি খবর, ভালো নেই? ওদিকে কি পরিস্থিতি কি এদিকে? ভালো আছেন? ভালো আছেন? সালাম আলাইকুম। আমরা যাইতেছি এখন বাগেরহাটের উদ্দেশ্যে। তো ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। রাস্তাঘাট আসলে অনেকাংশ ভেঙে গিয়ে এই অতিবৃষ্টির কারণে এবং অনেকগুলা গাড়ির যাওয়া আসার কারণে তো রাস্তাগুলো অনেকাংশ নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে একবার বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমদের বাড়ি। উনি পুরোটা এখন পানির নিচে, অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। এটা হচ্ছে সুলতান মৌলভী বাড়ি। তো এটাও দেখতেছি পানির নিচে। দেখুন পানির নিচে ভাসতেছে বাড়িটা। আসলে কি বলবো, এখন আমরা এটা হচ্ছে কি অবস্থা, এলাকার কি অবস্থা, যাইতেছি। তো এখন আমরা রাস্তাটা পুরোটাই ভাঙা, অনেক কষ্ট করে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি সেখানে। আচ্ছা দেখুন মানুষ আসলে পানি, আমরা ভাবছি যে পানি আজকে আরো কমবে, কিন্তু পানি আসা তুলনামূলক কমে নাই। সেজন্য আমরা এটা হচ্ছে এখন আমরা দেখতেছি যে আমাদের এলাকা থেকে বহু লোক আসতেছে এখানে এখনো পানিবন্দী। তো এগুলো আসলে আমাদের পানি কি অবস্থা, এগুলো আমাদের এলাকার লোক। তো আমরা এখন বাগেরহাটের দিকে মুভ হচ্ছি, বাগেরহাটের দিকে মুভ হচ্ছি। কি অবস্থা দেখি, এখানে অনেকে দেখতেছি ত্রাণ নিয়ে যাচ্ছে। ত্রাণ নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আসলে আমরা এখানে আসলে অনেকেই পানিতে মাছ ধরতেছে দেখতেছি। তো ভাই ভালো আছেন? তো আমরা এখন বাগেরহাট যাবো ইনশাল্লাহ। তো বাগেরহাটের আশেপাশে যে দৃশ্যগুলা, মানুষের বাড়িঘর ডুবে গেছে, আমাদের কাছে অনেকেই আসলে রিকোয়েস্ট করেছে যে ব্যাকের বাজার থেকে বাগেরহাট পর্যন্ত কী অবস্থা। তো আমি সবার সাথে আজকে কথাবদ্ধ হয়েছি যে আমি আজকে সবাইকে সরাসরি লাইভটা দেখাবো যে আসলে ব্যাকের থেকে বাগেরহাট পর্যন্ত কী অবস্থা। আপনারা চোখে দেখুন ব্যাকের থেকে বাগেরহাট কী অবস্থা। তো আমরা যাচ্ছি, দেখুন পানির স্রোত, কী পরিমাণ পানির স্রোত। আমরা যে গাড়িতে যাচ্ছি। তো এখন আমরা আসলাম আমাদের ব্যাকের বাজার থেকে। এই যে নতুন একটা এখানে কালভার্ট হয়েছে, কালভার্টের উপর এখন আমরা দেখতেছি অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে পানির কারণে।
পানির কারণে অনেক জায়গায় রাস্তা ভেঙে গেছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাকওয়াটার বিশিষ্ট ব্যবসায়ী রাজুরানা ইলেকট্রিক মালিকের ধনকামারের ঘর। তো সেটাও দেখতেছি ডুবে গেছে। তো এখন আমরা আসতেছি, এটা সম্ভবত আমাদের এখানে অনেকগুলো কলোনি আছে, এগুলা ভাড়া বাসা, এখানে অনেক ভাড়াটিয়া আছে। এগুলাতেও দেখতেছি পানি উঠে গেছে, এইগুলোতেও পানি উঠে গেছে। জানি না তারা এখন কোথায় আছে। এখন ঘরের ভিতরে পানি, এই কলোনিগুলোও তো পানি এখনো। তো আমাদের গ্রামও দেখতেছি পানির নিচে বাঁচতেছে। এটা হচ্ছে কুমিল্লা বললে, বাড়ি বললে সবাই এক নামে চিনে। কুমিল্লা বাড়িও দেখতেছি পানি উঠে গেছে, বাড়িতেও পানি উঠে গেছে। তো বাগেরহাট তো আমরা দেখতেছি আমাদের এলাকায় গতকালকে চেয়ে পানি আজকে 1 হাত কমেছে, কিন্তু এখনো মানুষের বাড়িঘর থেকে পানি সরে নাই। তো বাড়িঘরে আসলে বাড়িঘরে থাকাটা আসলে অসম্ভব। মানুষ অনেক কষ্ট করে কাপড় চোপড় নিয়ে মানুষ অনেক কষ্ট করে পায়ে হেঁটে আসতেছে। দেখুন, এটা হচ্ছে আমাদের কাদের মিয়ার বাড়ি, এটাও ডুবে গেছে। তো এটা হচ্ছে মহারাষ্ট্র রোড, আমাদের সাবেক ব্যাকওয়াটার ব্যবসায়ী আসাম মিয়ার বাড়ি, সেটাও ডুবে গেছে, পানির নিচে বাঁচতেছে। তো এখানে আছে আমাদের সিএনজি ড্রাইভার খুরশিদ মিয়ার বাড়ি, সেটাও ডুবে গেছে। তো এখন আমরা আমাদের এখানে সবজি মিয়ার বাড়ি, সেটাও ডুবে গেছে। তো এটা আমাদের বোরগাড়িয়া ফাটার, তো সেটা আসলে সব ডুবে গেছে। তো আমরা আসলে দেখুন অনেকেই রাস্তার উপরে মাছ ধরতেছে, বিভিন্ন জায়গা থেকে মাছ আসতেছে। কোপাতুজুরের বাড়ি, এটাও ডুবে গেছে। কোপাতুজুরের বাড়ি অনেক স্রোত দেখা যাচ্ছে, এখনো অনেক দ্রুত পানি নামতেছে, অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে পানিতে, অনেক বড় বড় মাছ। তো এটা হচ্ছে আমাদের নিজ বাড়ি। তো আমাদের বাড়িতে দেখতেছি পানি উঠে গেছে। এটা হচ্ছে আমরা দুই বাড়ির রাস্তা, এটাও ডুবে গেছে। তো এখন এটা হচ্ছে হেলালদের বাড়ি, এটাও ডুবে গেছে। তো এটা আসলে আমাদের ফিশারি অনেকগুলো মাছ ভেসে গেছে। আমাদের বাড়ির দরজায় দেখে পানি উঠে গেছে। তো আমাদের বাড়িতে জানি না কে কী অবস্থায় আছে, অনেক পানি এখান দিয়ে, অনেক পানি এখানে অনেক পানি এখানে দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির লোকজন পানিবন্দী হয়ে আছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির চিত্র, দেখুন কি আকারে পানির স্রোত। আমরা এখন এটা হচ্ছে ফুলবাড়ি বাড়ির রোড, এটাতেও পানি উঠে গেছে, অনেক পানি দেখা যাচ্ছে এখনো। এটা আরেকদের বাড়ি, এটাতে পানি উঠে গেছে। এটা হচ্ছে মনসুরুজুর বাড়ি, পুরান বাড়ি, এটাতেও দেখতেছি পানি উঠে গেছে। দেখুন কি অবস্থা পানির, অনেকে ভেলা যোগে দেখতেছি মানুষ উদ্ধারের কাজে নিয়োজিত আছে। তো আমার এক চাচা আমাকে রিকোয়েস্ট করছে মনসুরুজের বাড়ির রাস্তাটা দেখানোর জন্য। এটা হচ্ছে মনসুরুজের বাড়ির রাস্তা, এটাও ডুবে গেছে। আর এখানে আছে আমরা দেখতেছি যে আমিলা মাসার সামনে যে দোকানগুলো আছে, দোকানপাট সবগুলো ডুবে গেছে, প্রত্যেকটা দোকান ডুবে গেছে। দেখতেছি যে আমিলা মাসার যে এখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, আশ্রয়কেন্দ্রের কী পরিস্থিতি। আমিলা মাসার আশ্রয়কেন্দ্রের দেখুন, আশ্রয়কেন্দ্রের নিচতলা অলরেডি ডুবে গেছে, নিচতলা ভবনটি অলরেডি ডুবে গেছে। আর উপরতলায় অনেক মানুষ আশ্রয় নিয়েছে, সেখানে বাউলবের দোকানও ডুবে গেছে। এটা হচ্ছে আমাদের কমিউনিটি ক্লিনিকেও পানি উঠে গেছে। তো এটা হচ্ছে আমিলা মাসা মসজিদ। তো আসলে মসজিদের নিচে এখনো পানি, মসজিদের ভিতরে অবশ্যই এখনো পানি প্রবেশ করে নাই, তবে মসজিদের বারান্দায় প্রচুর পানি দেখা যাচ্ছে। তো আমি সালাম আলাইকুম মামা। তো এটা হচ্ছে আমাদের এমপি প্রার্থী বাসার মিয়ার বাড়ি, ওই বাড়িতেও আমরা দেখেছি পানি ঢুকে গেছে, পর্যাপ্ত পানি এখনো দেখা যাচ্ছে। তো এখনো অনেক পানি দেখা যাচ্ছে বাড়ির ভিতরে, দেখুন আপনারা তাদের বাড়িটাও ডুবে গেছে। দেখুন তাদের বাসার মিয়ার বাড়ির গেট। তো আমরা দেখছি অনেক স্রোত, এখানে অনেক বেশি স্রোত দেখা যাচ্ছে। তো এখন আমরা আছি বাসার মিয়ার বাড়ির দরজার পাশে যে
কালভারটা আছে, আমরা এখন কালভারটার কাছে পৌঁছে গেছি। তো এখন আমরা যে সামনে আমাদের বৌদ্ধ বাড়ি আছে, এখন এটা হচ্ছে রবিখানার বাড়ির রাস্তা। এটাও ডুবে গেছে, দেখুন এটাও ডুবে গেছে, অনেক পানি, অনেক স্রোত দেখা যাচ্ছে, পানি অনেক দ্রুত নামতেছে। তো আজকে হয়তো বা পানি আরো কমবে। তো গতকালকে এখানে হাঁটুর উপরে পানি ছিল, এখন দেখা যাচ্ছে রাস্তার উপরে প্রায় 1.5 ফুট পানি দেখা যাচ্ছে। আপনারা ফলো করুন, রাস্তার যে সাদা বিটগুলো দেখা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে যে রাস্তার উপরে 1 ফুট পানি এখানে। এটা হচ্ছে বৌদ্ধ বাড়ি, আর এটা হচ্ছে মিজি বাড়ি। তো মিজি বাড়িটা পুরোটাই পানির নিচে, দেখুন মিজি বাড়ি পুরোটাই পানির নিচে আমরা দেখতেছি। তো আমরা দেখতেছি যে এখানে অনেক অনেক বেশি পানি। দেখুন বন্ধুরা, যে হচ্ছে বৌদ্ধ বাড়ির শুরু এখান থেকে। তো এখানে কি পরিমাণ পানি দেখুন, আমরা যত সামনে অগ্রসর হচ্ছি দেখতে হচ্ছে যে পানি আর পানি, অনেক পানি দেখা যাচ্ছে। প্রত্যেকটা বাড়িটা পানি, এই বাড়িটাতেও পানি উঠে গেছে। এই যে বৌদ্ধ বাড়ির ভিতরের পরিস্থিতি, এখানে আমরা দেখেছি পানি আর পানি, দেখুন এই অবস্থা। এখানে আমরা আসলে আজকে এলাকা পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে বের হয়েছি। তো দেখুন কি অবস্থা এলাকার। আমরা যত সামনে অগ্রসর হচ্ছি শুধু পানি আর পানি, আর অনেক জায়গায় আমাদের রাস্তা ভেঙে গেছে। রাস্তা আসলে ভেঙে যাওয়ারই কথা। এই পানির নিচে পানি হলো এই পাকা রাস্তাগুলোর মেন শত্রু। তারপরে এই রাস্তার উপরে অনেকগুলো গাড়ি আজকে কয়েকদিন যাবৎ অনবরত চলতে আছে, যে মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিনই গাড়ি আসতেছে, শত শত গাড়ি আসতেছে, এবং মানুষের জন্য প্রাণ নিয়ে অনেক গাড়ি আসতেছে। এই জন্য অনেক গাড়ি, আমাদের পানির অনেক স্রোত, পানি অনেক দ্রুত নামতেছে। দেখুন রাস্তার উপর পানির স্রোত, দেখুন কি অবস্থা। তো এটা সম্ভবত তার বাড়ির পাশে। তো এখানেও পানি দেখতেছি, অনেক পানি। এই যে হচ্ছে আমাদের গ্রামের মোশারফের বাড়ি। তো তাকে অনেকে এমপি মোশারফ ডাকে, তার বাড়িটা দেখতেছি পানি উঠে গেছে। হ্যাঁ, আমরা দেখতেছি রাস্তার উপর অনেক মাছ আছে, অনেক মাছ ধোয়াধুয়ি করতেছে। এটা হচ্ছে আমাদের মানুষ বলা হয় যে মেজরানগরের বাড়ির রাস্তা। তো সেটাও দেখেছি ডুবে গেছে। এই রাস্তাটার ভিতরেও অনেক পানি, অনেক অনেক পানি। তো অনেক বড়। তো এদিকে গেছেন। তো আসলে আমরা দেখেছি যে মানুষ গরু ছাগল নিয়ে অনেক বিপাকে আছে। এদিকে মানুষ গরু ছাগলের খাদ্য বলতে কিছুই নেই, আসলে রাস্তাগুলো ডুবে গেছে, ঘাসের কোনো ব্যবস্থা নাই। তো এই লোকটা খুঁজতেছে কোথাও একটু ঘাস পায় কিনা। তো আমরা দেখছি বাগেরহাট থেকে অনেক লোক গাড়ি যোগে আসতেছে, তারা সামান্য। এখানে একটা আশ্রয় কেন্দ্র আছে, এই মাদ্রাসা মসজিদে একটা আশ্রয় কেন্দ্র আছে, এটা নিচে পানি উঠে গেছে, উপরে অবশ্য মানুষ আশ্রয় নিয়েছে। এখন আমরা 3 টাকে পৌঁছে গেলাম, দেখি 3 টাকের কি অবস্থা। কালকে এই যে সাঁতার থেকে বুঝতে পারছেন যে কতটুকু পানি ছিল, আজকে অনেক পানি কমেছে। 3 টাকের এইখানে অনেক পানি কমে গেছে আজকে। একটা মুরব্বীকে দেখতেছি অনেক কষ্ট করে সম্ভবত বাজার যাওয়ার চেষ্টা করতেছে। এখানে অনেক পানি আমরা দেখতেছি, মানুষ পানিবন্দী হয়ে আছে। মানুষ কি অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ আসলে অনেক জায়গায় পানি, মানুষ এখনো আসলে মানুষ বিভিন্ন জায়গায় এখনো। সালাম আলাইকুম, ভালো আছেন নি? মানুষ চা দোকানগুলোতে চা খেতে আসছে, আসলে চা দোকানগুলো পানিতে নিমজ্জিত। তো এখানে আসলে পানিতে বসে বসে দোকানদারি করতেছে।
তো এখন আমরা ইনটেক থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার বন্ধু আর একজনকে দেখা যাচ্ছে। বন্ধু কি অবস্থা? সালাম আলাইকুম। তো আমরা বাগেরহাটের অনেক লোককে দেখতে পাচ্ছি এখানে রাস্তায় হেঁটে হেঁটে তারা অনেক কষ্ট করে বাজার যাচ্ছে। তো এখানে বাড়িঘরগুলো আসলে দেখুন কি অবস্থা, সবগুলো পানির নিচে নিমজ্জিত। এলাকায় জনশূন্য বলা চলে, প্রত্যেকটা বাড়িতে মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে গেছে, আর যারা আছে তারাও চেষ্টা করতেছে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য। আমরা এখন আসলাম ইনটেক থেকে আমরা এখন বাগেরহাটের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিয়েছে। তো এখানে দেখতেছি যে এই গাড়িটার ভিতরেও পানি। তো একটা ভাইকে দেখতেছি তার মারতেছে। তো এটা হচ্ছে এই রাস্তাটা তো আরো অনেক বেশি দেখতেছি পানি, কোমর সমান পানি এই রাস্তাটা। এটা এটা হচ্ছে এই রোডটার নাম কি? এই রোডটার নাম কি? এই রোডটার নাম কি? মৌলভীপাড়া। আমরা দেখি মৌলভীপাড়া রাস্তাটা, এখানে এখন অনেক পানি। মৌলভীপাড়াতে অনেক বেশি পানি মৌলভীপাড়া রোডে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কিন্ডার গার্ডেন দেখা যাচ্ছে, হাজী মাহমুদুল্লাহ কিন্ডার গার্ডেন। আর এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, মসজিদের ভিতরে পানি দেখুন, মসজিদের ভিতরেও পানি। কিন্ডার গার্ডেনের ভিতরেও পানি। কিন্ডার গার্ডেনটা এখন আপাতত বন্ধ আছে, যেহেতু পানি সব এখন 80 ফুট পড়া করার মতো সেই পরিস্থিতি নাই। তো আমরা এখন বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের মতামত নিয়ে। তো আমরা বাগেরহাটের দিকে দেখতেছি এখানে রাস্তা একই শুকিয়ে গেছে। এখানে একটা রাস্তা শুকনো দেখা যাচ্ছে, তার মানে এটা গতকালকে পানিটা রাস্তা নিচে ডুবেছিল। সালাম আলাইকুম। তো আমরা দেখতে পাচ্ছি যে বাড়িঘর রাস্তাগুলো এখনো পানির নিচে, এখানে পানির নিচে এখনো ডুবন্ত। এখানে একটা এখানে আমরা দেখছি ব্রিজটার এখানে ভেঙে গেছে অনেকটা রাস্তা। দেখুন কি অবস্থা, রাস্তা ভিজে গেছে। এই রাস্তাটা ভেঙে একদম তছনছ হয়ে গেছে। এখানে একটু রাস্তাটা উঁচা নিচ্ছু, এই কারণে হয়তো। তো আমরা এখন আছি আমার বাড়ির দরজার কাছাকাছি আমরা চলে আসলাম। একটা ভাইকে দেখতেছি ভেলা চালাচ্ছে, নাতিকে দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো লোক এখানে আশ্রয় নিয়েছে এই বাড়িতে। তো বাড়িতে পানি গতকালকে ছিল, একটু আজকে নেমেছে। তো আমরা এখন একটু সামনে যাবো, দেখি কি অবস্থা। দেখুন কি আকারে পানি নামতেছে, পানির অনেক স্রোত দেখা যাচ্ছে, পানি নামে যাচ্ছে এদিক থেকে। এটা জসিমপুর বাড়ি, মৌজার বাজার দিতে ব্যবসায়ী, তাদের বাড়িতে অনেক লোক আশ্রয় নিয়েছে। এখানে আমরা দেখেছি পানি অনেকটা নেমে গেছে। এখন আমরা যাচ্ছি বাগেরহাটের দিকে দেখতেছি মোটামুটি পানি নেমে গেছে, রাস্তা অনেকটা শুকিয়ে গেছে। এই রাস্তাগুলো গতকালকে পানি ছিল, গতকালকে পানি সমান হাঁটু সমান পানি ছিল। আজকে দেখতেছি মোটামুটি পানি নেমে গেছে এখানে। তো আমরা এখন এটা এখানে দেখতেছি একটা খুরশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখানে হাঁটু সমান পানি ছিল, 6 নম্বর বাড়ির দরজা। তো এখানে আজকে দেখতেছি ফিল্ডটা শুকনো আছে, পানি নেমে গেছে। তো আচ্ছা আব্দুল্লাহ মিয়াকে দেখতেছি বিক্রি। ভালো আছেন? সামনে যাবো, ভালো আছেন? এই রাস্তাগুলো পানিতে ডুবন্ত ছিল। আজকে দেখতেছি যে অনেক পানি নেমে গেছে। তো আমাদের বাগেরহাট এলাকার লোকদের জন্য এটা একটা সুসংবাদ যে এখানে অনেক পানি নেমে গেছে। সামনে অনেক পানি নেমে গেছে এখানে। তো আমরা দেখতেছি যে আমরা আর একটু সামনে যাবো। সফর আলী বাড়ি দেখা যাচ্ছে। তো সফর আলী বাড়ির দিকে আসলে কি অবস্থা, অনেকে আমাকে রিকোয়েস্ট করছে সফর আলী বাড়িতে নাকি অনেক লোক বন্দী হয়ে আছে। তো আমরা দেখি আসলে সফর আলী বাড়ির দিকে কি অবস্থা পানি এখন। আমরা এখন বাগেরহাটের দিকে প্রবেশ করতেছি। তো এখানে আমরা দেখতেছি যে এই বাড়িটাও পানিতে ডুবে গেছে, এখন সফর আলী বাড়ি থেকে আমরা বুক করলাম। সফর আলী বাড়ি থেকে কি অবস্থা পানির
তো আসলে আমাদের কি সকালে বাড়ির যে নতুন রাস্তাটা আছে এই রাস্তাটা পানিতে ডুবে গেছে, অনেক পানি এখনো দেখা যাচ্ছে এই বাড়িটাতে। পানি আসলে আগের চাইতে এখন অনেকটা কমেছে, অনেক পানি কমে গেছে এখন। এমনিতে প্রত্যেকটা বাড়িতেই পানি আছে, তবে এখন মোটামুটি পানি আজকে অনেক কমে গেছে। দেখুন বাংলার সাইডে আসলে অনেক পানি কমে গেছে, অনেক পানি কমে গেছে। তো যেভাবে পানি কমতেছে আশা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে পানি ইনশাল্লাহ নেমে যাবে বাগড়ার সাইডে। দেখুন অনেক জায়গায় রাস্তা শুকিয়ে গেছে। তো এই বাড়িটাতেও পানি ছিল হাঁটু সমান, আজকে দেখতেছি এই বাড়িটাতেও পানি নেমে গেছে। দেখুন পানির যে চিত্র দেখা যাচ্ছে, পানি নেমে গেছে এখানে। তো বাগরান বাজারে রাস্তা একদম শুকিয়ে গেছে দেখুন। তবে বাড়িঘরগুলোতে এখনো পানি, বাড়িঘর সবগুলোতে এখনো পানি দেখা যাচ্ছে। মিস্টারদের বাড়িতেও পানি দেখা যাচ্ছে, অনেক পানি। কিন্তু রাস্তা শুকিয়ে গেছে, রাস্তা একদম শুকিয়ে গেছে বাগেরহাট দিকে। আসলে অনেক পানি নেমেছে এখানে। পানি ছিল কোমর সমান, আজকে দেখতেছি পানি একদম নেই বললেই চলে। দেখুন বন্ধুরা বাগেরহাট একদম শুকিয়ে গেছে এখানে। এখন মনে হচ্ছে যেন এই রাস্তাতে কখনো পানি ছিল না, এরকম পানি থেকে প্রায় 1 হাত নেমে গেছে পানি। রাস্তা থেকে 1 হাত নিচে পানি দেখা যাচ্ছে। তো দেখুন কি অবস্থা এখানে, দোকানপাটগুলো মানুষ করতেছে। তো আসলে এছাড়া একটু উচিত, এই জন্য সম্ভবত এখানে বাগেরহাট ব্রিজের উপর দেখতেছি অনেকে পশু পাখি, গরু ছাগল এখানে রেখেছে, কারণ আসলে গরু ছাগল রাখার মতো পর্যাপ্ত স্পেস না থাকায় এই অবস্থা। বাগেরহাট নদী দেখা যাচ্ছে, বাগেরহাট নদীতে পানির অনেক স্রোত দেখা যাচ্ছে, অনেক স্রোত দেখা যাচ্ছে বাগেরহাট নদীতে। তো এখানে বাগেরহাটে অনেক পানির স্রোত দেখা যাচ্ছে, অনেক মানুষ দেখা যাচ্ছে এখানে। তারা আসলে এখানে অনেক জায়গা থেকে আসে, এখানে আশ্রয় নিয়েছে। তো এটা হচ্ছে বাগেরহাট ঈদগাহ। বাগেরহাট ঈদগাহ তো আমরা দেখতেছি যে গতকালকে এটা ডুবন্ত ছিল, আজকে মোটামুটি পানি নেমে গেছে। কোথায় কোথায় কোন জায়গায়? আচ্ছা আচ্ছা, আমরা এখন করামিয়াহাটের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন যাব করামিয়ার হাট, দেখি করামিয়ার হাটের দিকে কি অবস্থা পানির। তো এখানেও দেখতেছি যে আসলে পানি আর পানি। তো এখানে অবশ্য দেখা যাচ্ছে যে সিঁড়িগুলোর উপরে গতকালকে পানি ছিল, মসজিদটাতে পানি ছিল, আজকে হচ্ছে পানিগুলো নেমে গেছে। আমরা এখন করামিয়াহাটের উদ্দেশ্যে যাব। আশা দেখি করামিয়াহাটের দিকে মানুষের কি অবস্থা, কি পরিস্থিতি মানুষের। তো এখানে আমরা দেখছি যে সব পানির নিচে। এটা হচ্ছে শিশুকুমারদের বাড়ি, সেটা ডুবে গেছে, বাগেরহাট সুলতানিয়া উলুম হাফেজিয়া মাদ্রাসা, যেটা গতকালকে পানি ছিল, আজকে দেখেছি পানি নেমে গেছে। তো দেখুন বাড়িঘরের মানুষের পানি উঠে গেছে। এদিকে অবশ্য আবার একটু শুকনো দেখা যাচ্ছে, এখানে পানি, এটুকু রাস্তা আবার শুকনো দেখা যাচ্ছে। আবার সামনে আমরা দেখেছি রাস্তা ডুবে আছে। এই বাড়িঘরগুলোতে গতকালকে পানি ছিল, আজকে পানি নেমে গেছে। তো আমরা যতই সামনে অগ্রসর হচ্ছি আমরা দেখতেছি যে শুধু পানি আর পানি। মানুষ পানির
অনেক বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। দেখুন এখনো পানি, কিছু কিছু জায়গায় দেখতেছি পানি কমেছে, আবার কিছু কিছু জায়গায় দেখেছি এখন অনেক পানি। তো দেখা যাক, আমরা করবিহাটের দিকে যাচ্ছি, দেখি করবিহাটের দিকে কি অবস্থা। এই বাড়িঘরগুলোতেও পানি উঠেছিল গতকালকে, দেখা যাচ্ছে ফলে দেখা যাচ্ছে পানির কতটুকু পানি ছিল, আস্তে আস্তে অনেক পানি কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা ভুঁইয়াবাড়ির দরজা, ভুঁইয়াবাড়ির দরজা। এখানে দেখি পানি আর পানি। নাম জানি নাম কই কই আপনি কোনে আছেন, কোনে আছেন? আচ্ছা আচ্ছা, আমরা খাই এলাম। হ্যালো, আমরা এখন দেখতেছি যে আমরা সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কি অবস্থা করবিহাটের দিকে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের এদিকে যেতেছি তো করবিহাটের দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা এখানে পানি। এদিকেও অনেক পানি, কিছু কিছু রাস্তা আবার অনেক জায়গায় আবার দেখতেছি পানির রাস্তা শুকিয়ে যাচ্ছে। অতি বৃষ্টির কারণে আর পানির কারণে রাস্তা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখা যাচ্ছে সামনে আমাদের দেখা যাচ্ছে। সালাম আলাইকুম। ওইটা পুকুর, আমরা কি অবস্থা? কাঁপাটা অনেক কমছে, কেমন পানি অনেক কমেছে দেখতে পাচ্ছি যে পেট্রো পুকুরের সাইডে। তারপরে আমরা এখন করবিহাটের প্রায় কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে পেট্রো পুকুর। তো এখানে পেট্রো পুকুর অনেক লোককে দেখতে পাচ্ছি আমরা। ভালো নেই, এলাকা সাইকেল আসি, কি অবস্থা? ভালো আছেন নি? অনেক পানি দেখা যাচ্ছে এখানে, অনেক অনেক পানি এখনো বাড়িঘর গুলোতে, যদিও রাস্তা শুকিয়ে গেছে কিন্তু বাড়িঘর গুলোতে এখন অনেক পানি, বাড়িঘর গুলোতে অনেক পানি দেখা যাচ্ছে এখনো। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন নি? কি অবস্থা আপনাদের বাড়ির কি অবস্থা? এখন হাঁটু সমান পানি, কেমন এখন? গতকালকে থেকে আজকে একটু কমছে, কেমন? রাস্তাঘাট বন্ধ আছে না এখন? রাস্তাটা মোটামুটি শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। দেখুন রাস্তাগুলো এখন অনেকটা শুকিয়ে গেছে এদিকে। যারা প্রবাসে আছেন অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখতেছেন। তো প্রবাসে যারা প্রবাস থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই এখন একটা আসার খবর পাচ্ছেন যে আসলে আপনাদের জন্য খুশি খবর, আপনাদের পেট্রো পুকুর সাইড অনেকটা এখন শুকিয়ে গেছে, অনেকটা নিরাপদ, মানুষ বাড়িতে এখন বসবাসের উপযোগী হয়ে যাচ্ছে। তো আমরা দেখতেছি যে আসলে বাড়িঘরগুলোতে পানি এখন নেই বললেই চলে। রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে। ব্যবস্থা ছোটা ভাইকে দেখতেছি আমরা, একটা দোকানে বসে আছে। এটা হচ্ছে সামনে ছোটা ভাই এলাকা। এখানে আমরা দেখি রাস্তা অনেক জায়গায়, দেখুন রাস্তার কি অবস্থা, সবগুলো রাস্তা ভেঙে গেছে অতি বৃষ্টি এবং পানি জমে থাকার কারণে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। আর এই অবস্থায়ও অনেকগুলো গাড়ি এখানে, অনেক গাড়ি এসেছে, এই কারণে রাস্তাগুলো ভেঙে গেছে। সবগুলো রাস্তা আবার নতুন করে রিপেয়ারিং করতে হবে। দেখুন এই বাড়িটাতে পানি, তো এখানে আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলোতে এখনো পানি। আমরা প্রায় করবিহাট কাছাকাছি এসে পৌঁছে গেছি। দেখি এখানে কি অবস্থা। হ্যালো, আমরা এখন আরো পানি মোটামুটি কমছে। এখন করবিহাট হাটে আছি, করবিহাট হাটের দিকে আসছি, বাগেরহাটের দিকে আসছি, মোটামুটি দেখেছি পানি কমছে।
কিছু কিছু জায়গায় ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বাড়ির এখান থেকে এখনো দেখতেছি পানি, অনেক পানি, হাঁটু সমান পানি আছে এখনো। আচ্ছা, ওকে। এটা হচ্ছে আমাদের স্কুলের প্রধান শিক্ষক রহিম স্যারদের বাড়ি। এখান দিয়ে আমরা দেখতেছি যে মোটামুটি পানি কমে গেছে, রাস্তা দেখা যাচ্ছে। রহিম স্যারদের ঘরের অবস্থা কি দেখি, আমাদের ঘরে অবশ্য পানি কত গেছে ছিল, আজকে অবশ্য পানি নাই। তো আমরা দেখেছি অনেক ভাই এখানে জাল মারতেছে, দেখুন জাল মারার দৃশ্য, ঠিক আছে। তো মাছ পাওয়া যাচ্ছে না, অনেকে আসলে মাছ ধরতেছে, পানি নামতেছে, সেই জন্য আসলে অনেকে রাস্তার পাশে জমিগুলোতে মাছ ধরতেছে। আমরা এখন করমিয়ার হাট চলে আসলাম, দেখি করমিয়ার হাটের কি পরিস্থিতি। সমীরউদ্দিন মুন্সি মার্কেট, এটাও গতকালকে পানির নিচে ছিল, আজকে দেখা যাচ্ছে মোটামুটি ফ্লোরের নিচে পানি নেমেছে। করমিয়াহাট স্কুলের দিকে দেখা যাচ্ছে এখনো পানি, এখনো অনেক পানি করমিয়াহাট স্কুলে। করমিয়াহাট স্কুলটা পানি নিচে। এটা হচ্ছে আমাদের টিহুবাইজের বাড়ি। তো টিহুবাইজের বাড়িতেও দেখতেছি এখনো অনেক পানি, টিহুবাইজের বাড়িতে অনেক পানি দেখতেছি আমরা। সামনে আমাদের বড় ভাইটাকে দেখতেছি। সালাম আলাইকুম, বুড়িয়ের এলাকা থাইয়ের। তো মাছ পাওয়া যাচ্ছে, মাছ আননি? আচ্ছা, তো এটা হচ্ছে করমিয়া বাড়ি। তো করমিয়ার বাড়ি মোটামুটি এখন নিরাপদ আমরা দেখতেছি। করমিয়ার বাড়িতে এখন পানি নেই বলে চলে। এই মিলন ভাই, কি অবস্থা আপনার? কি খবর আপনার? ভালো আছেন? হ্যাঁ, বাড়ির ভিতরে এখন পানি কেমন? ওদিকে পানি মোটামুটি কমতেছে এখন, সব দিকে পানি কমতেছে, তাগনের সাইডে একটা পানি বাড়তেছে। হ্যাঁ, এটা পানি গেছে। হ্যাঁ, আমরা দেখেছি করমিয়ার বাড়ির দরজা। করমিয়ার বাড়িতে মোটামুটি পানি নেমে গেছে, এখানে মানুষ 100% নিরাপদ। করমিয়ার বাড়ির মানুষজন, এখানে পানি একদম নেই বললেই চলে।